নমস্কার বন্ধুরা, আমি অলি, লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। একঘেয়ে পটল খেতে খেতে যখন আর ভালো লাগছে না, তখন যদি আপনারা পটলের এই নিরামিষ রেসিপিটি করে খান, তাহলে আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আজকের রেসিপি মৌরি পটল। মৌরি পটল বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পটল 2-8খানা করে কেটে রেখেছি, আর 4-5টা আলু লম্বা লম্বা করে কেটে টুকরো করে রেখেছি। এরপর আমি পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে পটলটা ভাজা করলে পটলটা বেশি ভালো ভাজা হয় বলে আমার মনে হয়। সেই কারণেই আমি পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম খুব ভালো করে। অনেকেই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে পটলটাকে ভাজে, কিন্তু আমার মনে হলো যেন এইভাবে করলে পটলটা বেশি ভালো লাগে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে একটা দারচিনি আর 1 চামচ গোটা মৌরি আমি একটু খুব হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে এর স্বাদ অতটা ভালো হবে না। কাজে এটা 15 থেকে 20 সেকেন্ড মতন আমি ফ্রাই করে নেব। নিয়ে এরপর এটাকে আমি গুঁড়ো করে রাখব। এরপর ওই কড়াতেই আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি। ততটাই দেব যতটা পরিমাণ আমার রান্নায় লাগবে। এই যে দেখুন, এখানে মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছি আর তেলও গরম হয়ে গেছে। ওতে আমি প্রথমে আলুটা ফ্রাই করে নেব। আলুটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি ওতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওটাকে আমি মিনিট 3-4 সময় ধরে ফ্রাই করে নিব। এই যে দেখুন, আলুটা আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। মৌরি যেহেতু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, সেই কারণেই এই গরমে যদি আপনারা এই মৌরি পটল রেসিপি করে খান, তাহলে গরম ভাতে দুর্দান্ত লাগে। এটি রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি আবারও পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে পটলটাকে ফ্রাই করে নিলাম। এই যে দেখুন, পটলটাও আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। পটলটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে 1 চামচ মতন তেল অ্যাড করলাম, করে 2টো লাল রঙের কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে, ওতে যে গুঁড়ো করে রেখেছিলাম মৌরি, ওটা আমি 1 চামচও দিইনি, 1 চামচের থেকেও একটু কম, 1/2 চামচ মতন ওতে আমি অ্যাড করলাম। করে ওটাকে হালকা ফ্রাই করে ওতে নুন অ্যাড করে দিলাম, 1 চামচ হলুদ অ্যাড করে ওটাকে আবারও একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি ওতে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি চিলি পাউডার, রেড চিলি পাউডার 1 টিস্পুন অ্যাড করলাম।
আর কাশ্মীরি মির্চ ওটা হাফ টিস্পুন অ্যাড করলাম। এতে কালারটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো হবে। আর 1 ইঞ্চি মতন আদা পেস্ট করে রেখেছি, সেটাকেও আমি অ্যাড করে সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট সময় ধরে ওটাকে একটু কষে নিচ্ছি। এরপর আমি ওতে 1 চামচ চিনি অ্যাড করলাম। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে দেখুন আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে একটু কুক হতে দিলাম। এরপর আমি ভেজে রাখা আলুর টুকরো ওতে অ্যাড করে দিলাম। আলুটাকে আবারও ওই মশলার সাথে কিছুক্ষণ কষে নিলাম। মিনিট 3-4 সময় ধরে আমি আলুটাকে কষে আবারও খুব অল্প পরিমাণে জল অ্যাড করলাম, করে আলুটাকে কুক হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। মিনিট 3-4 সময় ধরে ওটাকে কুক হতে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও আলুটাকে নাড়াচাড়া করলাম। আলুটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওতে 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। এই রেসিপিটা দুধ দিয়ে করলে খেতে দারুণ হয়। আপনারা জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি পটলটাকেও অ্যাড করে দিলাম, ভেজে রাখা পটল। তারপর আলু পটল দুটোই একসাথে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 4-5 ওটাকে কুক হতে দেব। দুধটাকে আগে থেকে ফুটিয়ে আমি নর্মাল টেম্পারেচার করে রেখেছিলাম। একদম গরম দুধ দিলে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে আবারও কুক হতে দেব। আবারও খানিকটা নুন দিলাম। আমার মনে হলো যেন নুন মিষ্টিটা একটু কম হয়েছে, সেই কারণে আমি আবারও একটু নুন মিষ্টি অ্যাড করলাম। আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় আপনারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। আমার নিরামিষ যে কোনো তরকারিতে মিষ্টিটা দিলে মনে হয় যেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই কারণে আমি আরেকটু মিষ্টি অ্যাড করলাম। আবারও ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট 3-4 কুক হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এই যে দেখুন আমার মৌরি পটল অলমোস্ট রেডি হয়ে গেছে। কিন্তু এর পরেও একটা স্পেশাল মশলা আমি এর মধ্যে অ্যাড করব, যেটা না দিলে এর স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। একটা ফ্রাই প্যান বসিয়ে ওতে 1 চামচ ঘি অ্যাড করলাম। এখানে কিন্তু ঘি দিতে হবে। আপনাদের ঘিটা অপছন্দ হলে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলেই এর স্বাদ হবে দ্বিগুণ। এরপর আমি আবারও 1/2 চামচ মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করলাম।
একদম মিডিয়াম টু লো ফ্লেমেই এটাকে করতে হবে, তা নাহলে মৌরিটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো হবে না। এরপর আমি ওর মধ্যে এই মশলাটা, স্পেশাল মশলাটা আমি অ্যাড করে দেব। ঘিয়ের মধ্যে মৌরি দিয়ে যে ফ্লেভারটা হয়, অসাধারণ একটা ফ্লেভার বেরোয়, তাতে এর মৌরি পটলের স্বাদ অসম্ভব ভালো হয়। আপনারা যদি এই রেসিপি করে না থাকেন, অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই দুর্দান্ত লাগে। আমার মৌরি পটল অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে মৌরি পটলটাকে তুলে নিচ্ছি। আপনাদের যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি আপলোড করব সেগুলো সব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।